আসসালামু আলাইকুম সবাইকে। আশা ম্যাথে স্বাগতম। আমি মোহাম্মদ আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো চলো, এর আগের পর্বগুলোতে আমরা ক্লাস 8 এর অনুশীলনী 4.1 এর 10 নম্বর পর্যন্ত ম্যাথগুলো দেখেছিলাম। তো এখন আমরা 11 নম্বর থেকে শুরু করব। তো 11 নম্বরে প্রথমে অঙ্কে কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে যে x প্লাস y সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ও এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করতে হবে, তাই না? তো এর আগে যেগুলো ম্যাথ সলভ করেছি সেভাবে এটা সমাধান শুরু করব। তো চলো, এখানে প্রথমে কি লিখতে হবে, সলিউশন বা সমাধান। দেখি যেটা দেওয়া আছে ওটা লিখে নিতে হবে। কি দেওয়া আছে? গিভেন এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স ওয়াই সমান 27, তাই না? কারণ আমাকে দুইটা মান নির্ণয় করতে হবে, একটা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার আর একটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো নাও আমরা প্রথমে কি বের করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি মান নির্ণয়ের সূত্র আমরা কি বলেছিলাম, যে এ একটা এ প্লাস বি হোল স্কয়ার সমান একটা যে এ মাইনাস বি হোল স্কয়ার, মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, একটা এ প্লাস বি হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো, এই যখন এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে যখন মাইনাস হচ্ছে মাইনাস, এই যে প্লাস, এই যে মাইনাস। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয় এ প্লাস বি হোল স্কয়ার একটা মান নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র। আর একটা সূত্র কি, আর একটা সূত্র এইচ কে প্লাস বি স্কয়ার সূত্র। এইচ কে প্লাস বি স্কয়ার কি, আমরা এইচ কে প্লাস বি স্কয়ার এর দুইটা সূত্র জানি, তাই না? যখন উদ্দীপকে তোমার প্লাসের মান দেওয়া থাকবে তখন কি প্লাসের সূত্রটা ইউজ করতে হবে, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসের সূত্র ইউজ করতে হবে। তাহলে এ প্লাস এইচ কে প্লাস বি স্কয়ার সূত্র দুইটা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন তোমাকে প্রশ্নে a প্লাস b এর মান দেওয়া থাকবে তখন এটা সূত্র ইউজ করতে হবে, যখন a মাইনাস b এর মান দেওয়া থাকবে তখন এই যেটা সূত্র ইউজ করতে হবে। এখন দেখো তোমাকে প্রশ্নে এই যে x মাইনাস y হোল স্কয়ার দেওয়া আছে, তাই না? তাহলে এই যে সূত্র ইউজ করবে, এটা সূত্র করবে x, এখানে x a এর জায়গায় x আছে, b এর জায়গায় y আছে, তাহলে x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x মাইনাস y হোল স্কয়ার সমান কি জানি আমরা, x প্লাস, এই যে সূত্র ইউজ করো, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4 এ হচ্ছে x, b হচ্ছে y, 4xy। দেখো এটার মান কত, x প্লাস y, x প্লাস y এর মান হচ্ছে 12, তাহলে 12 তার উপর স্কয়ার মাইনাস 4, কিন্তু x y এর মান কত, x y এর মান হচ্ছে 27। দেখো 12 12 কত, 12 উপর স্কয়ার দিলে কত, 144 মাইনাস, দেখো 4 গুণিত 27, 27 4 27 108। দেখো 140 থেকে 108 বাদ দাও, 140 থেকে 108 বাদ দিলে কত হয়, 36। এটা হচ্ছে এটার সূত্র, x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় হলো। আর একটা কি নির্ণয় করতে হবে আমাদেরকে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? নেক্সট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান বের করবো, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে কি এটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এখানে কি এটা দুইটা সূত্র আছে, কোনটা ইউজ করতে হবে? প্রশ্নে যেটা দেখতে হবে, প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে তোমাকে উদ্দীপকে এ প্লাস এরটা দেওয়া আছে, প্লাস এরটা দেওয়া আছে, তাহলে কি এই প্লাস এরটা ইউজ করতে হবে, তাই না? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো কত হবে তাহলে, এটা 12
12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 27, 144 মাইনাস 54, এই যে 27 দুগুণা 54, 4 থেকে 4 বাদ দিলে 0, 14 থেকে 5 বাদ দিলে 9, 90। তাই আনসার কত? 60, 36 আর কি 90। এটা হচ্ছে 11 নম্বরের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তার পরবর্তী অঙ্ক 12 নম্বর এখন করাবো। তো চলো এখন 12 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে 13 এবং a মাইনাস বি সমান হচ্ছে 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a b এর মান নির্ণয় করে, তাই না? সেম ভাবে এর আগেরটা যেভাবে করলাম ওভাবে শুরু করি ম্যাথ করা। দেখো সলিউশন কি কি দেওয়া আছে সেটা লিখে দিতে হবে। গিভেন মানে দেওয়া আছে, গিভেন a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান হচ্ছে 3। ঠিক আছে, এখন আমরা দুইটার মান, একটা এটার মান নির্ণয় করতে হবে আবার একটা এটার মান নির্ণয় করতে হবে, তাই না? নাও 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, তো আমরা এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো। দেখো এটা কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত পড়েনি? এটা অনুসিদ্ধান্ত কত? অনুসিদ্ধান্ত 5 এ আছে। এটা অনুসিদ্ধান্ত 5 এ কি সূত্র দেওয়া আছে? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা অনুসিদ্ধান্ত 5 থেকে লিখলাম। তো এই সূত্রগুলো মনে রাখতে হবে। এবং সূত্রগুলো কিভাবে আসলো এই এটার উপর আমার একটা ক্লাস নেওয়া আছে, বীজগণিতের সূত্র কিভাবে আসলো এটা তোমরা এটা দেখতে পারো। সূত্রগুলোর প্রমাণ, কোন সূত্র থেকে এক সূত্র থেকে অন্য সূত্রে আমরা কিভাবে যেতে পারি, এগুলোর সম্পূর্ণ একটা ক্লাস নেওয়া আছে। সো এই ক্লাসটা তোমরা দেখতে পারো। ক্লাসটা দেখলে অনেকটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবং সূত্রগুলো মনে রাখা সহজ হবে। তো এখানে কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, তো a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 13, তাহলে 13 এর উপর স্কয়ার, 13 স্কয়ার প্লাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 3, 3 এর উপর স্কয়ার, দেখো 13 উপর 13 উপর স্কয়ার দিলে কত? 169 আর যোগ 9 কি 169 যোগ 9 কত হবে? 178। তো এটা হয়ে গেল। আরেকটা আমাকে কিসের মান বের করতে হবে? এ বি এর মান। তো আমরা অনুসিদ্ধান্ত 6 নম্বরে দেখলে এ বি এর সূত্রটা আমরা পাবো। এ বি এর সূত্র কি? এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে এ বি এর সূত্র। ঠিক আছে, তো এ বি এর মান তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন দেখো এ প্লাস বি এর মান কত দেওয়া হচ্ছে? 13, 13 বাই 2 হোল স্কয়ার মাইনাস, আর এটার মান কত দেওয়া হচ্ছে? এ মাইনাস বি এর মান 3, 3 বাই 2 হোল স্কয়ার। এটা কত হবে? এটা 169 উপরে নিচে হবে 4 মাইনাস উপরে 9 নিচে 4, লসাগু করলে কত হবে? 4, 169 মাইনাস 9, ঠিক আছে, কত হবে? 160 বাই 4, 160 কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? 4 16 40, কত? 40। তো এটা হচ্ছে 12 নম্বরের উত্তর। তাহলে 12 নম্বর অ্যান্সার কত হবে? অ্যান্সার 178 আর 40, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তো আমরা এখন 13 নম্বর দেখবো। 13 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 13 নম্বর দেওয়া আছে যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এই কথাটা আমরা বোঝার চেষ্টা করি। দুইটি রাশি, মনে করি এ একটা রাশি, ঠিক আছে, আর একটা রাশি ধরলাম বি। তো দুইটা রাশি হলো, একটা এ একটা রাশি, একটা হচ্ছে বি একটা রাশি। এন্ড বর্গ, বর্গ মানে কি হয়? বর্গ মানে স্কয়ার হয়। বর্গ ইংরেজি কি? স্কয়ার। তাহলে কি আমি এটা একটা রাশি স্কয়ার করলাম, এটা একটা রাশি, তাহলে দুইটা রাশির বর্গ হলো। আর অন্তররূপে মানে কি? বিয়োগফল। অন্তর মানে বিয়োগফল, বিয়োগ। এই যে কি দেখো, এই যে এভাবে প্রকাশ করতে হবে যে দুইটি রাশির বর্গের অন্তররূপে। তাহলে আমরা কি এটাকে একটা রাশি ধরতে পারি, এটা একটা রাশি, এটা একটা রাশি, ঠিক আছে। তো এখানে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বললেই কি করতে হবে? এ বি এর সূত্র ইউজ করতে হবে আমাদেরকে। এ বি এর সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি এ বি এর সূত্র? এ বি এর সূত্র সবসময় বর্গের অন্তররূপে প্রকাশ করতে বললে এ বি এর সূত্র ইউজ করতে হবে। তো আমরা জানি, আমরা জানি এ বি সমান কি? এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, ঠিক আছে। এটা আমরা এ বি এর সূত্র জানি। কারণ কি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো অতএব এটা সমান কি হবে? পি থ্রি কিউ সমান এ। তো এর জায়গায় এ বসাবো, এর জায়গায় এটা আমি এ ধরছি। দুইটা দুইটা এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশি গুণ আছে, তাই না? এটাকে এখন বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো এ হচ্ছে কি 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q বাই 2। এটুকু লিখলাম আমি, ঠিক আছে। যে এর জায়গায় এ বসালাম, প্লাস প্লাস বি এর জায়গায় এই যে বি বসালাম, ঠিক আছে, এন্ড মাইনাস। এন্ড দেখো এর জায়গায় এ বসাবো আমরা সেম ভাবে, যে 5p মাইনাস 3q, ঠিক আছে। আমি এ বসালাম, এন্ড দেখো এই যে এখানে কি আছে? মাইনাস আছে না? মাইনাস বি। তাহলে কি মাইনাস দ্বারা বি এর যেটা আছে সবগুলো গুণ হবে। বি কত আছে এখানে? এই যে বি, বি আমি কোনটা ধরেছি? যে প্লাস পি প্লাস 7q, তাই না? তাহলে কি প্লাসের সাথে যে মাইনাসটা গুণ হবে। সেম আমি একবারই গুণ দিয়ে দিচ্ছি, যে মাইনাস দ্বারা ভিতরে এটা গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে যে মাইনাস, এই যে পি হয়ে যাবে। আর যে আবার কি প্লাস মাইনাসে কি মাইনাসে যে মাইনাস 7q, ঠিক আছে। এটা অনেকেই ভুল করে দেয়, শুধু এখানে মাইনাস দেয় আর এখানে কি প্লাস দিয়ে রেখে দেয়। কিন্তু এখানে কি এই যে মাইনাস এভাবে জিনিসটা সেম এরকম, যে মাইনাস ছিল আর বি, বি কত? বি এর মানটা হচ্ছে পি প্লাস 7q। এটা অনেকে ভুল করে দেয়, জাস্ট এখানে মাইনাস পি রাখে আর প্লাস 7q কিউ এভাবে রেখে দেয়। কিন্তু এই মাইনাস দ্বারা পুরোটার সাথে গুণ হবে, যে এখানে কি কিছু না মানে প্লাস আছে, প্লাস এই যে মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, আবার কি মাইনাস আর প্লাস গুণ করলে এখানে মাইনাস হবে, বুঝছো? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বাই 2 পরিষ্কার। দেখো পি, দেখো এখানে কি 5টা পি আছে আর এখানে একটা পি আছে, তাহলে 5 আর কি প্লাস পি একটা পি, তাহলে কি 6p। আর এখানে দেখো যে মাইনাস 3q আর এখানে প্লাস 7q, তাহলে মাইনাস 3q আর প্লাস 7q যোগ বিয়োগ করলে কত হবে? প্লাস 4q বাই 2 হোল স্কয়ার মাইনাস, দেখো সেম এখানে 5টা পি আর এটা মাইনাস একটা পি, তাহলে কি 5 থেকে একটা বাদ দিলে 4টা 4p। সেম এখানে কি মাইনাস 3p 3q আর মাইনাস 7q মাইনাস, তাহলে কি মাইনাস 10q বাই 2 স্কয়ার। এখন দেখো আমরা যদি এখান থেকে কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি না? এখানে কি 3 6 আছে, এখানে
টু আছে, তো এখানে টু যদি কমন নিই, টু কমন নিলাম, 3p প্লাস 2q বাই হচ্ছে 2 স্কয়ার, ঠিক আছে। আবার সেম ভাবে এটা আবার টু কমন নিলাম, 2p থাকলো মাইনাস 5q থাকলো বাই 2 তারপর স্কয়ার, ঠিক আছে। দেখো এটা এটা কেটে যায় না, এই যে এটা এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, তাহলে কি থাকলো বলো, 3p, তাহলে এখানে কি থাকলো লিখি, 3p প্লাস নিচে 1 থাকলে তো লিখতে হয় না, কিউ স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q স্কয়ার। দেখো হয়ে গেছে। এটা একটা রাশি, এটা একটা রাশি, এ রাশিটার বর্গ, এ রাশিটার বর্গ, এটা কি বিয়োগ দ্বারা অন্তরূপ, দুইটা দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো তার পরবর্তী অঙ্কটা আমরা করি, খ নম্বর। তো এখানে সেম ভাবে খ নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো খ নম্বরে দেখো কি দেওয়া আছে, সেম ভাবে আমরা কি কি করেছিলাম যে সবসময় এটা কি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললে সবসময় কোন সূত্র ইউজ করতে হবে, এ বি এর সূত্রটা ইউজ করতে হবে, তাই না। তো আমরা জানি, আমরা এ বি এর সূত্র কি জানি, আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, তাই না। এটা এ বি এর সূত্র। দেখি এটা এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটো রাশি গুণে আছে না। এই যে আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি, অতএব আমি যদি এটা সূত্রটা ইউজ করি এখন, কি হবে তাহলে, এ এর জায়গায় আমি কি এটা বসাবো, এর জায়গায় কত, এ এই কোনটা 6a প্লাস 9b, এখন সূত্রে যে প্লাস বসালাম, বি কত, বি হচ্ছে 7b মাইনাস 8a বাই 2, এটুকু আমরা এটুকু করলাম, মাইনাস, এই যে মাইনাস দিয়ে বসাবো, আবার এ বসাবো, এ কত, এ হচ্ছে 6a প্লাস 9b। আমি দেখো সেম ভাবে এখন কি, এই যে মাইনাস আছে না, মাইনাস বি, তাহলে মাইনাস দ্বারা বি এর ভিতরে যা আছে সব গুণ করতে হবে, মাইনাস, এই যে মাইনাস, আর এখানে কি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 7b, এখানে দেখো কত আছে, মাইনাস আছে, আর এখানে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 8 বাই 2। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তারপরে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। এখানে কি প্লাস 6 এ আছে, এর সামনে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, এটা কি প্লাস 6, আর এখানে কি মাইনাস 8, তাহলে প্লাস 6 এ মাইনাস 8 এ তাহলে কত হবে, মাইনাস 2 এ থাকে, আর এখানে কি মাইনাস, না প্লাস 9b আর প্লাস 7b, তাহলে কি যোগ করলে কত হবে, 9 আর 7 যোগ করলে 16 প্লাস 16 16b বাই কি 2 থাকে স্কয়ার মাইনাস, দেখো এই যে প্লাস 6 এ প্লাস 8 এ তাহলে কি 14 14 এ, আর এটা কি প্লাস 9b মাইনাস 7b, তাহলে কি প্লাস 2b বাই 2 স্কয়ার। সেম ভাবে আমরা কি এই যে দুইটা কেটে দেওয়ার জন্য উপর থেকে এখানে 2 কমন নিতে পারি না, এই 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পর কি দেখো মাইনাস a প্লাস 8b বাই 2, এই যে তার উপর স্কয়ার মাইনাস, আবার সেম এখান থেকে 2 কমন যদি নিই তাহলে কি
7a প্লাস বি বাই 2, তারপরে যে স্কোয়ারটা, ঠিক আছে। এই 2 আর এই 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল, কি থাকে মাইনাস এ প্লাস 8b, তারপরে স্কোয়ার, আবার কি মাইনাস, আর কি 7a প্লাস বি, তারপরে দেখো হয়েছে না, দুইটি রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশিটার বর্গ এটা, এই রাশিটার বর্গ এটা, আর দুইটা বিয়োগ ফল রূপে প্রকাশ হয়ে গেছে, দুইটা রাশির বিয়োগ ফল রূপে প্রকাশ হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো একই নিয়মে আমরা এখন গ নম্বর অঙ্কটা করবো। তো প্রথমে কি জানি আমরা, এ বি এর সূত্র ইউজ করতে হবে। আমরা জানি এ বি সমান কি জানি বলতো, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমরা এটা এ বি এর সূত্র, এখন কি এটা এ এটা বি ধরলাম, কি এটা সূত্র কি হবে ইউজ করলে, এ কোনটা, এটা তাহলে যে এর জায়গায় এ বসাবো, তাহলে 3x প্লাস 5y, এ প্লাস বি কত 7x মাইনাস 5y বাই 2, তারপর স্কয়ার, ঠিক আছে, মাইনাস আবার কি এ কথা এখানে এ হচ্ছে 3x মাইনাস প্লাস 5y মাইনাস মাইনাস, এই যে মাইনাস, মাইনাস দ্বারা বি এর ভিতরে যা আছে এটা গুণ দিতে হবে, বি এর ভিতরে কি আছে প্লাস 7x আছে, তাহলে মাইনাসের সাথে প্লাস 7x গুণ দিলে কত হবে মাইনাস 7x হবে। আবার কি মাইনাস 5y এর সাথে মাইনাস গুণ দিলে কত হবে প্লাস 5y হয়ে যাবে বাই 2 স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপর একটু হিসাব করি আমরা, এখন এই যে 3x আর 7x এই দুইটাই যোগ, তাহলে 3x যোগ 7x কত হবে 10x, আবার যে 5y আর মাইনাস 5y এটা কেটে গেল বাই 2 স্কয়ার মাইনাস, দেখো 3x, যে 3x আর মাইনাস 7x প্লাস 3x মাইনাস 7x কত হবে মাইনাস 4x, আর যে 5y প্লাস 5y তাহলে কি প্লাস 10y বাই 2 স্কয়ার। দেখো এই যে দুই দ্বারা 10 কে কাটা যায় তাই না, তাহলে কি 5x 5 দুগুণে 10 হয়, তারপর স্কয়ার, ঠিক আছে। দেখো এই যে 2 এখান থেকে 2 কমন নিয়ে তো 2 এটা কাটা যায় তাই না, এখান থেকে যে 2 কমন নিয়ে নিও তাহলে কত হবে 2x মাইনাস 2x থাকবে প্লাস 5y থাকবে তাই না, কত হবে জিনিসটা মাইনাস 2x প্লাস 5y হলো এই যে এখন দেখো দুইটা রাশির, এটা একটা রাশি তার বর্গ, এটা একটা রাশি তার বর্গ, দুইটা রাশির বর্গের বিয়োগফল বা অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে 13 নম্বরের একটা অঙ্ক আছে ঘ নম্বর, তো সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অঙ্কটা অবশ্যই তোমরা করে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো দেখো 14 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, দেখো উদ্দীপক এটা দেওয়া আছে 14 নম্বরে, এবং ক নম্বরে বলেছে সূত্রের সাহায্যে গুণ করো, এই যে এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো আমরা অনুশীলনীতে এর আগের অঙ্কগুলোতে একটা দেখেছিলাম সূত্রের সাহায্যে গুণ, কি দেখেছিলাম এক্স প্লাস ইয়ে ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি, এর সূত্র সমান কি জানি বলো তো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে। এটা আমরা জানি তাই না, এটা লিখতে পারো যে আমরা জানি এটা সমান এটা, এই সূত্রটা ইউজ করে এখানে এটা ফেলতে হবে। দেখো এখানে যে এ এক্স আছে, এখানেও এক্স, জাস্ট এখানকার মানটা ভিন্ন, এখানে এ আছে এখানে বি আছে, সেম ভাবে এখানে 2x আছে এখানে 2x, এখানে 3 আছে এখানকার মান আর এখানে মানটা ভিন্ন, তাহলে কি সূত্র ইউজ করতে হবে সূত্রের সাহায্যে গুণ, তাহলে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রটা ইউজ করতে হবে, সূত্রের সাহায্যে গুণ। তাহলে আমরা কি জানি বলো, দেখো আমরা কি লিখতে পারি, তাহলে এক্স লিখি, এখানে এক্স কোনটা এক্স হচ্ছে 2x, তাহলে 2x স্কয়ার
প্লাস এ প্লাস বি, এ কত এখানে 3, বি কত এখানে 7, তাহলে -7। দেখো সূত্র তো ছিল এখানে কি প্লাস বি, তাহলে এখানে প্লাস বি দিলাম, প্লাস দিলাম, আর সূত্র কি -7। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এ কত এখানে এ হচ্ছে 3, বি কত এখানে বি হচ্ছে -7। ঠিক আছে, দেখো 2x এর বৃষ্টি দিলে কত হয় 4x² প্লাস এই দেখো 3, যে প্লাস আর মাইনাস গুণ করলে কত হবে -7 ইন্টু এক্স প্লাস ইয়ে মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে -3×7=21, 4x² আর 3 আর -7 তাহলে কত -4। ঠিক আছে, এই দেখো প্লাস -4x -21। দেখো এই যে মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস কি গুণ আছে, মাইনাস প্লাস গুণ করলে কত হয় মাইনাস হয় 4x² -4x -21। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই 14 নম্বরের ক নম্বরটা বুঝতে পেরেছো। তো এখন খ নম্বরটা করবো আমরা এখন। তো খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে বলেছে 2a² + 2b² এর মান নির্ণয় করো, তাই না? দেখতে হবে উদ্দীপকে কি দেওয়া আছে, দেখা আছে দুইটি সংখ্যা a ও b, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে b এর থেকে বড় এবং সংখ্যা দ্বয়ের যোগফল 12 এবং গুণফল কি 32। দেখো সলিউশন যদি এটা আমরা করতে চাই, তাহলে গিভেন উদ্দীপকে কি দেওয়া আছে দেখো তো, এখানে কি বলেছে দুটি সংখ্যা a আর b দেওয়া আছে, যেখানে এটা কি বড় b এর থেকে এবং সংখ্যা দ্বয়ের যোগফল, সংখ্যা দ্বয় কোনটা সংখ্যা দ্বয় মানে দুটা, তো সংখ্যা দ্বয় কোনটা সংখ্যা দ্বয় হচ্ছে a আর b এবং যোগফল, তাহলে a আর b এর যোগফল কত হবে a সংখ্যা দ্বয় যোগফল মানে কি a প্লাস b, a প্লাস b এর মান কত দেওয়া আছে বলো 12 দেওয়া আছে। ঠিক আছে, গুণফল, গুণফল মানে কি a b, তাই না, গুণফল হচ্ছে a b, a b সমান কত দেওয়া আছে 32। এটা বুঝতে পেরেছো কিনা বলো, রাশি সংখ্যা দ্বয়ের যোগফল। এই জাস্ট এই কথাটা এই কথাটাকে আমি জাস্ট গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করলাম। ঠিক আছে, এই যে এটাই এই জিনিসটাকে কথাতে লিখে দিয়েছিল যে সংখ্যা দ্বয়ের যোগফল। তো সংখ্যা দ্বয়, তো সংখ্যা দুটো হচ্ছে এ আর বি, এ আর বি যোগ করলে কত পাবো দেওয়া আছে 12 এবং গুণ করলে কত পাবো এ বি সংখ্যা দেওয়া আছে 32। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটুকু পর্যন্ত। এখন দেখো আমরা নির্ণয় করবো নাও 2a² + 2b², এখান থেকে কি 2 কমন নিতে পারি আমরা, 2 × a² + b²। ঠিক আছে, দেখো 2 × a² + b², তাহলে এটুকু কি আমরা a² + b² সূত্র ইউজ করতে পারি না, এটুকু আমরা a² + b², তাহলে a² + b² এর দুইটা সূত্র আমরা জানি, a² + b² এর দুইটা সূত্র আমরা জানি, a + b² একটা -2ab, আর একটা a² + b² এর সূত্র আমরা জানি a - b² - 2ab। তো আমরা যখন উদ্দীপকে প্লাস এর মান দেওয়া থাকবে তখন ইউজ করবো, উদ্দীপকে মাইনাস এর মান দেওয়া থাকবে এটা ইউজ করবো। কি উদ্দীপক কি দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ইউজ করতে হবে। তাহলে 2 এটা তো দিলাম, আমরা এখন এটুক ফেলবো, এটুক সূত্র ইউজ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটুকুর জন্য কি a + b² - 2ab, যে আমি এটা কি এই যে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, টুটা এখন পুরোটার সাথে গুণ আছে, এখানেও যেমন টুটা পুরোটার সাথে গুণ হয়েছিল, এখানেও 2 এই পুরোটার সাথে গুণ হয়ে আছে এখন, তাই না? তাহলে ব্র্যাকেট ইউজ কর, ঠিক আছে। এখন দেখো 2 নিলাম, এর মান কত 12, 12 এর উপর স্কয়ার -2, এ বি এর মান কত 32। ঠিক আছে, এন্ড ব্র্যাকেট ক্লোজ। 2 12 কত 144 মানে কি 32 এর কত 64। ঠিক আছে, তারপর কি হবে তাহলে একটু 2 এই যে 144 থেকে 64 বাদ দিলে কত হয় 0 8। ঠিক আছে, মানে কি 2 আর এটা কি ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি গুণ হয়ে আছে 2 আর 80 গুণ, তাহলে কত 2 আর 80 গুণ করলে কত হয় 160। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 20 + b² এর মান কত 160।
দেখো গ নম্বরে কি বলেছে, গ নম্বরে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে এই যে এ প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান 176, এটা প্রমাণ করতে হবে, তাই না? তো প্রথমে এই যে গিভেন দেওয়া আছে এটা লিখে নিতে হবে। কি দেওয়া আছে বলতো? a প্লাস b সমান হচ্ছে 12, ab সমান হচ্ছে 32, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। দেখো এটুকু যদি আমরা সূত্রে ফেলি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। দেখো তাহলে কি হয়, a স্কয়ার এর 2 দুগুণ 4 প্লাস 4a আর b 4ab প্লাস দেখো এটা কত 4b স্কয়ার হয়, এটা মাইনাস আর মাইনাস 5b স্কয়ার আছে। এটা হিসাব করলে কি হয় দেখো, তাহলে a স্কয়ার আর এখানে কি 4টা প্লাস 4টা b স্কয়ার, এখানে মাইনাস 5টা b স্কয়ার, তাহলে কত হবে, একটা b স্কয়ার থেকে যাবে, মাইনাস b স্কয়ার থেকে যায়, আর কি প্লাস 4ab। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b আর প্লাস এই যে 4ab। দেখো তো এটার মান নির্ণয় করার জন্য এটুকু দেখো আমি এটুকু এর মান জানি, এটার মান জানি, এটার মান জানি, তাই না? এই যে a প্লাস b এর মান জানি, a b এর মান জানি, এই যে a b এর মান জানি, জাস্ট আমি কি জানি না, a মাইনাস b এর মান জানি না। আমাকে কি করতে হবে, a মাইনাস b এর মানটা বের করতে হবে এখন, তাই না? আর অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তে আমরা কি পড়েছি দেখো, a মাইনাস b হোল স্কয়ার সমান কি পড়েছি অনুসিদ্ধান্তে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? দেখো এটা অনুসিদ্ধান্ত পড়েছি না আমি, আমার টার্গেট হচ্ছে এখন a মাইনাস b এর মানটা বের করতে হবে, বের করে এখানে মানটা বসাই দিলে কি 176 প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমরা a মাইনাস b এর মানটা জানি না, a মাইনাস b এর মানটা বের করব। আমরা অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a প্লাস b, দেখো a প্লাস b এর মান কত দেওয়া আছে, 12, তাই না? তাহলে 12 স্কয়ার মাইনাস 4 ab এর মান কত 32, কত হয় 144, 12 উপরে স্কয়ার দিলে 144, আর 4 গুণিত 32 দিলে 128, কত হবে 140 থেকে 128 বাদ দিলে 16। এটা কিসের মান বের হয়েছে বলো তো, a মাইনাস b হোল স্কয়ার। আমাকে মান কি লাগবে, আমার কিসের মান লাগবে, আমাকে লাগবে a মাইনাস b এর মান লাগবে। তাহলে আমি যদি উভয় পক্ষকে রুট করি, এটার উপরে রুট, এটার উপরে রুট, যে রুট, তাহলে এই যে রুট আর স্কয়ার এটা কেটে যায়, তাহলে থাকে a মাইনাস b, আর 16 এর উপর রুট করলে কত হয় 4। তাহলে আমরা কি পেয়েছি, a মাইনাস b এর মান কত পেলাম 4। আর এখানে মানটা বসাই দাও, a প্লাস b এর মান কত 12, 12 গুণিত a মাইনাস b এর মান কত পেলাম 4, যোগ 4 গুণিত a b এর মান কত 32। দেখো সেম, তাহলে কি 4 বারাং 4 আর 12, 12 আর 4 গুণে 4 বারাং 48, 48 যোগ এই যে যোগ 4 আর 32 গুণ করলে কত হয় 128, 100 আর যোগ করলে কত হয় 176। কি এটা প্রমাণ হয়ে গেছে, তাই না? লেফট হ্যান্ড সাইড অতএব লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা কি প্রমাণ করে দেখালাম, প্রমাণ করতে বলেছে তাই প্রমাণ করতে বলেছে, তাই কি লিখবো এখানে প্রুভ। তো এখানে তোমাদের আশা করি তোমরা এটা এখন বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে না পারলে এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এবং এখানেই তোমাদের অনুশীলনী 4.1 এর অঙ্কগুলো শেষ হলো। এর পরবর্তী থেকে অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো করাবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।